শুরুতে কিছুই ছিল না, না ছিল আকাশ, না ছিল মাটি, না ছিল সূর্য কিংবা চাঁদ। ছিল শুধু আল্লাহ রাব্বুল আলামিন, চিরন্তন, মহিমান্বিত, যিনি আছেন অনন্তকাল থেকে, থাকবেন অনন্তকাল পর্যন্ত। তিনি কারো সাহায্য নেননি, কারো পরামর্শ নেননি। আল্লাহ চাইলেন আর সৃষ্টি শুরু হলো। আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন আসমান ও জমিনের ভিত্তি। কোরআনে তিনি বলেন, তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করলেন 6 দিনে, আর তার আরশ ছিল পানির ওপর। সূরা হুদ 7। তখন আসমান ধোয়ার মতো ছিল, যা থেকে গড়ে উঠল অসীম মহাবিশ্ব। আল্লাহ সেই ধোঁয়াকে বললেন, আসমান ও জমিনে রূপ নাও, ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা ইচ্ছায় আসলাম। তিনি আসমানকে 7 স্তরে সাজালেন। প্রতিটি আসমানকে দিলেন নিজস্ব সৌন্দর্য ও দায়িত্ব। পৃথিবী তখনও প্রাণহীন। আল্লাহ জমিনকে বিস্তৃত করলেন, পাহাড় স্থাপন করলেন যেন তা কাঁপতে না পারে। নদী, সাগর ও সমুদ্র তৈরি করলেন। আকাশ থেকে বৃষ্টি নামালেন এবং জমিনে জীবনের উপযোগী পরিবেশ বানালেন। তারপর আল্লাহ সৃষ্টি করলেন সূর্যকে, যা হলো আলো ও তাপের উৎস। সৃষ্টি করলেন চাঁদকে, যা হলো শান্তি ও সৌন্দর্যের প্রতীক। আর অসংখ্য তারাকে সাজালেন রাতের আকাশে, যাতে তারা পথ প্রদর্শন করে। আল্লাহ জমিনে সৃষ্টি করলেন ফল, ফুল, গাছ, শস্য। জীবনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু নির্দিষ্ট পরিমাপে ও সৌন্দর্যে সাজালেন। প্রতিটি জীবের জন্য নির্ধারণ করলেন খাদ্য, পানি ও আশ্রয়। পৃথিবী প্রস্তুত হলে আল্লাহ ঘোষণা করলেন, আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করব। তিনি মাটি থেকে আদম আলাইহিসসালামের আকৃতি বানালেন। তারপর তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিলেন। এভাবেই প্রথম মানুষ জন্ম নিল, আদম আলাইহিসসালাম। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদমের সামনে সিজদা করো। তারা সবাই সিজদা করল, কিন্তু ইবলিস অহংকার করল। এভাবেই শুরু হলো মানুষের পরীক্ষা আর শয়তানের শত্রুতা। আল্লাহ আদম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে স্থান দিলেন। জান্নাত ছিল শান্তি, সুখ ও সৌন্দর্যের আবাস। কিন্তু আল্লাহ বললেন, এই একটি গাছের কাছে যেও না। এটি ছিল মানুষের জন্য প্রথম পরীক্ষা। ইবলিসের প্ররোচনায় তারা নিষিদ্ধ গাছের ফল খেল। তখন আল্লাহ বললেন, তোমরা সবাই নেমে যাও জমিনে। এখানে থাকবে তোমাদের জীবিকা ও পরীক্ষা। পৃথিবী হলো মানুষের দায়িত্ব ও সংগ্রামের স্থান। পৃথিবীতে নেমে আসার পর আদম ও হাওয়া একটি সাধারণ আশ্রয় তৈরি করলেন। তারা আল্লাহর দেওয়া প্রকৃতির নেয়ামত ব্যবহার করলেন, গাছের ডাল, পাতা, পানি ও মাটি। মানবজাতির প্রথম ঘর ছিল খুবই সরল, কিন্তু তাতে ছিল শান্তি। আদম আল্লাহর শিক্ষা অনুযায়ী জমিতে বীজ বপন করতে শিখলেন, ফসল তুলতে শিখলেন। হাওয়া উদ্ভিদের আঁশ থেকে কাপড় তৈরি করলেন। এভাবেই শুরু হলো মানুষের প্রথম জীবিকা ও কারুশিল্প। আল্লাহ আদমকে সব কিছুর নাম শিখালেন। ফেরেশতাদের সামনে তিনি সেই জ্ঞান প্রকাশ করলেন, যা তাদের বোঝালো মানুষ আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদাপ্রাপ্ত সৃষ্টি। আদম ও হাওয়ার ঘরে সন্তান জন্ম নিতে লাগল। তারা পৃথিবীতে আল্লাহের ইবাদত করত এবং সন্তানদের সঠিক পথে চলার শিক্ষা দিত। এভাবেই মানুষের বংশবৃদ্ধি শুরু হলো। কিন্তু পৃথিবী শুধু শান্তির জন্য ছিল না, এটি ছিল পরীক্ষা ক্ষেত্র। আদমের 2 ছেলে হাবিল ও কাবিলের মধ্যে প্রথম দ্বন্দ্ব দেখা দিল। শয়তান মানুষের অন্তরে হিংসা ঢুকিয়ে দিল। মানুষের ইতিহাসে প্রথমবার রক্তপাত হলো। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। এটাই প্রমাণ করল, পৃথিবীতে ভালো মন্দ, ঈমান ও অবিশ্বাসের লড়াই চলবে চিরকাল। আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটিতে খুঁড়ে কবর বানালো। কাবিল শিখল কিভাবে ভাইয়ের দেহ মাটিতে সমাধিস্থ করতে হয়। মানুষের প্রথম জানাজা ও দাফন এভাবেই হলো। সময়ের সাথে সাথে মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে লাগল। তারা গ্রাম তৈরি করল, ফসল ফলালো, নদীতে নৌকো চালালো। আল্লাহ তাদের দিলেন ভাষা, সংস্কৃতি ও জ্ঞান। আল্লাহ আসমান ও জমিনে অসংখ্য নিদর্শন স্থাপন করলেন। পাহাড়, মরুভূমি, সাগর, বৃষ্টি, বজ্রপাত, ফুলের সুবাস।
যা মানুষকে স্মরণ করায় তার মহত্ব ও শক্তি। পৃথিবীতে মানুষের পরীক্ষা হলো কে আল্লাহর আনুগত্য করবে আর কে মুখ ফিরিয়ে নেবে। এই দুনিয়া হলো পরীক্ষার স্থান, আর পরকাল হলো চূড়ান্ত ফলাফলের স্থান। মানুষকে সঠিক পথে ফেরাতে আল্লাহ নবী রাসূল পাঠালেন। তারা আল্লাহর বাণী পৌঁছে দিলেন, সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজ থেকে বিরত থাকতে বললেন। নূহ আলাইহিস সালাম তার কাউলকে সতর্ক করলেন, কিন্তু তারা অবাধ্য হল। আল্লাহ মহাপ্লাবন পাঠালেন। নূহ ও তার সঙ্গীরা নৌকায় রক্ষা পেলেন, আর অবিশ্বাসীরা ডুবে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। এটি হলো ইবাদাতের কেন্দ্রবিন্দু। মুসা আলাইহিসসালাম আল্লাহর ইশারায় লাঠি তুললেন, আর সমুদ্র দ্বিখণ্ডিত হল। তিনি বনি ইসরায়েলকে মুক্তি দিলেন, আর ফিরাউন ডুবে গেল। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন রহমতের বার্তা নিয়ে। তিনি কোরআন নিয়ে এলেন, যা মানুষের জন্য আল্লাহর চূড়ান্ত হেদায়েত। আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন যেন মানুষ ইবাদত করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ও পরকালের জন্য প্রস্তুতি নেয়। প্রতিটি ফুল, প্রতিটি বৃষ্টি ফোঁটা তার রহমতের নিদর্শন। কিন্তু যারা আল্লাহকে অমান্য করে তাদের জন্য আছে সতর্কবার্তা। পৃথিবীর বিপর্যয়, ঝড়, ভূমিকম্প সবই মানুষের জন্য স্মরণ করিয়ে দেওয়া। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় গুঁড়ো হয়ে যাবে, সাগর উথলে উঠবে, আকাশ ফেটে যাবে। তখন সবাই আল্লাহর সামনে হিসাব দিতে দাঁড়াবে। যারা ঈমান ও সৎ কাজ করেছে তারা জান্নাতে যাবে, যেখানে আছে শান্তি, সুখ, চিরস্থায়ী নিয়ামত। আর যারা অবিশ্বাস করেছে তারা যাবে জাহান্নামে, যেখানে আছে আগুন, কষ্ট ও অনন্ত শাস্তি। এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, আর মানুষের জন্য এটি পরীক্ষা ক্ষেত্র। আমরা সবাই একদিন তার কাছে ফিরে যাব। তিনি একাই সৃষ্টিকর্তা, পালনকর্তা ও বিচারক।